त्वां नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयमुदीरयेत्। अत नीलषष्ठीव्रत माहात्म्यम्। पुराकाले वाराणसी नगरे विदर्भ नामे एकटी छोट राज्य छिल। সেই রাজ্যে এক ব্রাহ্মণ দম্পতি বসবাস করত। 7টি সন্তানের জনক জননী সন্তানদের নিয়ে সুখে শান্তিতে আনন্দে তারা দিন যাপন করত। এতটাই তারা সুখী ছিল যে সন্তানদের ভালোবাসার অন্ধ প্রেমে তারা মত্ত হয়ে কোনো রকম বার ব্রত পুজো উপবাস যজ্ঞ তপস্যা কিছুই তারা করত না। একদিন এক প্রতিবেশী মহিলা এসে ব্রাহ্মণীকে এক ষষ্ঠী ব্রতের কথা বললে ব্রাহ্মণী তাকে নানা রকম কুবাক্যে তিরস্কার করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। কারণ ব্রাহ্মণীর মনে ধারণা ছিল এবং অহংকার ছিল যে সে সন্তানদের নিয়ে অনেক সুখে শান্তিতে আছে। ষষ্ঠীর পুজো ছাড়াই কোনো দেবদেবীর আশীর্বাদ ছাড়াই তার সন্তানরা অনেক সুস্থ আছে, ভালো আছে। অতএব তাদের আর কোনো পুজো পাঠ উপোস ব্রত করার দরকার নেই। এই দেখে মা ষষ্ঠী অত্যন্ত রেগে ক্রুদ্ধ হলেন এবং ব্রাহ্মণীকে দৈববাণী করে বললেন, ব্রাহ্মণী, তুমি যে সন্তানদের ভালোবাসা মোহে অন্ধ হয়ে দেবদেবীকে অপমান করেছো এবং স্বয়ং ষষ্ঠী দেবীকে রুষ্ট করেছো, তার কোপে তোমাকে পড়তেই হবে এবং এই অহংকার তোমার একদিন চূর্ণ হবে। যে সন্তানদের জন্য তোমার এত অহংকার, সেই 7টি সন্তান একদিন মৃত্যুর কোলে আশ্রয় নেবে। এই দৈববাণী পেয়ে তো ব্রাহ্মণীর যেন আকাশ থেকে পড়লেন, সারা পৃথিবী যেন তার মাথায় ভেঙে পড়ল। কি হবে তিনি তখন হায় হায় করতে লাগলেন যে কি অপরাধ করে তিনি বসলেন। কিন্তু দৈববাণী মিথ্যা হবার নয়, যা ঘটাবার তাই ঘটিবে। একদিন সেই দৈববাণী সত্য হলো। ব্রাহ্মণীর 7টি সন্তান একে একে মৃত্যুর কোলে আশ্রয় নিল। তরতাজা 7টি পা নিতর পাথরের দেহে পরিণত হলো। তখন দুজনে আর সেই মৃতদেহগুলিকে দেখতে না পেরে তখন তারা উন্মাদ পাগলের মতো গৃহত্যাগ করে পথে বেরিয়ে পড়ল। চারিদিক ঘুরতে ঘুরতে তারা বারাণসী কাশীধামের মণিকর্ণিকার ঘাটে এসে উপস্থিত হলো। সেখানে সারাদিন সারা রাত বসে থাকে, হাও হাও করে কাঁদে আর সন্তানদের কথা মনে করে। এইভাবে দিনের পর দিন না খাওয়া দাওয়া করে সন্তানদের কথা চিন্তা করতে করতে একদিন তাদের মৃত্যু এসে উপস্থিত হলো। মৃত্যু যখনই তাদের সামনে এলো তখন দেবীর হৃদয়ে দয়া হলে তিনি এক বিদ্যার রূপ ধারণ করে দর্শন দিলেন এবং ব্রাহ্মণীকে বললেন, ব্রাহ্মণী, তোমরা এখনই নিজ কুটিরে ফিরে যাও এবং চৈত্র সংক্রান্তির পূর্ব দিনে যে নীল ষষ্ঠীর ব্রত হয় সেই ব্রত মাহাত্ম্য শ্রবণ করো এবং ব্রতের উপবাস করো। চৈত্র মাস ব্যাপী ফাল্গুন মাসের সংক্রান্তির দিন থেকে চৈত্র মাসের সংক্রান্তির দিন অবধি 1 মাস সন্ন্যাস গ্রহণ করবে বাবা দেবাদিদেব মহাদেবের নামে। বাড়ি বাড়ি ঘুরে যেটুকু ভিক্ষালব্ধ অন্ন পাবে সেই অন্ন পাক করে দেবাদিদেব মহাদেবকে নিবেদন করবে। তারপর সেই প্রসাদ দুজনে গ্রহণ করবে। এইভাবে সারা মাস থাকার পর নীলষষ্ঠী সংক্রান্তির পূর্ব দিনে এই নীলষষ্ঠীর ব্রত হয়। এই ব্রতের সকালে দিনে গঙ্গা স্নান করে বিল্লপত্র পুষ্প দ্বারা নীলকণ্ঠ শিবের পুজো করবে এবং সন্ধ্যাবেলায় 7টি ঘিত প্রদীপ জ্বালিয়ে 7টি সন্তানের নামে মা নীলাবতীর উপাসনা করবে। দেবী তুষ্ট হলে তবেই তোমার সন্তানরা পুনরায় জীবিত হবে। এই বলে সেই বৃদ্ধ অদৃশ্য হয়ে গেলে দুজনেই করজোড়ে তাকে প্রণাম করে গঙ্গা স্নান করে নিজ কুটিরে ফিরে এলেন। তারপর সেই বৃদ্ধার কথা মতো তারা চৈত্র মাস সারা ব্যাপী নীলষষ্ঠীর ব্রত উপবাস করতে লাগলো এবং সন্ন্যাস গ্রহণ করতে লাগলো। তারপর নীলষষ্ঠীর দিন সকালে গঙ্গা স্নান করে বিল্লপত্র পুষ্প দ্বারা নীলকণ্ঠ শিবের উপাসনা করলেন এবং সন্ধ্যাবেলা 7টি ঘিত প্রদীপ জ্বালিয়ে 7টি মৃত সন্তানের নামে মা ষষ্ঠীর চরণে অর্পণ করলেন
এবং ষষ্ঠীর কাছে জড় হস্তে মা ষষ্ঠীর কাছে তাদের প্রাণ ভিক্ষা চাইলেন। দেবী তুষ্ট হলেন। দেবাদিদেব মহাদেবের বরে তারা 7টি সন্তান পুনরায় জীবিত অবস্থায় ফেরত পেল এবং ষষ্ঠীর কৃপাতে সন্তানরা সুস্থ স্বাভাবিক হলো। তারা আবার সন্তানদের নিয়ে সুখে শান্তিতে আনন্দে ঘর করতে লাগলো এবং প্রতি বৎসর তারা চৈত্র মাস ব্যাপী নীল ষষ্ঠীর ব্রত মহা সমারোহে পুজো পাঠ করতে লাগলো। ইতি নীল ষষ্ঠী ব্রত মাহাত্ম্য সমাপ্তম। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।